2025 সাল এবং 2026 সালের মধ্যে হচ্ছে যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন অথবা নর্থ মেসিডোনিয়া যেতে চাচ্ছেন, ইউরোপের নন সেনজিয়ান দেশগুলোতে যেখানে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে বিশেষ করে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আপনাদের অনেকটা হেল্প হবে। কারণটা হচ্ছে ইউরোপের বিষয়ে আপনারা অনেক ভুয়া তথ্য পেয়ে থাকেন, আর সেই দিক থেকে হচ্ছে আমরা চেষ্টা করি আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। কারণটা হচ্ছে আপনি যদি সঠিক তথ্য না পান তাহলে আপনি হচ্ছে বিভিন্ন সমস্যায় আছে পড়তে পারেন। তবে আমাদের এই চ্যানেলের সকল ভিডিওয় কিন্তু আমাদের নিজস্ব কোনো মতামত নয়, আমরা মূলত বিভিন্নভাবে রিসার্চ করে এবং হচ্ছে আমরা সেইখানে অবস্থানরত ব্যক্তিদের সাথে কথাবার্তা বলে আমরা আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করি। আর যারা আমাদের চ্যানেলটিকে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদেরকে নতুন আপডেটের যে খবরগুলো দিতে পারবো এবং কমেন্টসে জানাবেন আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চাচ্ছেন। এখন শুরুতে এসে সার্বিয়া সম্পর্কে যদি বলি, 2025-26 সালে আসলে মূলত যে কনফিউশন সবচেয়ে বেশি থাকেন, বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, এরকম হচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। যে মূলত এখন হচ্ছে আসলে কি ভিসা হচ্ছে কি না এই বিষয়টা কিন্তু সবাই জানে না, সবাই শুধু দেখছে হ্যাঁ হচ্ছে ভিসা। প্রথমত আসি হচ্ছে সার্বিয়ার ভিসার ব্যাপারে, যে অনলাইন ভিসাটা মূলত বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে অনেকেই দেখাচ্ছেন যে আপনার অনলাইনে ভিসা হচ্ছে। হ্যাঁ, ভিসা অনলাইনে ঠিকই হয়, কিন্তু সেইটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই স্টিকার লাগাইতে হবে হচ্ছে দূতাবাসে গিয়ে। এখন অনেকে বলছে আপনি অনলাইনে ই ভিসা পেয়ে যাবেন, আপনি সরাসরি গিয়ে সেখানে গিয়ে স্টাম্পিং করবেন। এটা হচ্ছে পুরো একটা ভুল ধারণা। মূলত সার্বিয়ার ভিসা আপনার অনলাইন ঠিকই হবে, আপনি অনলাইনে দেখতে পারবেন এবং হচ্ছে আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে যে আপনার ভিসাটি অ্যাপ্রুভাল হয়েছে, এখন আপনি সরাসরি দূতাবাসে এসে আপনার পাসপোর্টটি জমা করুন স্টিকার লাগানোর জন্য। সেই ক্ষেত্রে এই মেইলটা পাওয়ার পরে হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে সার্বিয়ার যে দূতাবাস আছে সেখানে গিয়ে আপনাকে স্টিকারটা লাগাতে হবে। এখন মূলত অনেকেই হচ্ছে বলছেন বা দালালরা বিশেষ করে বলে থাকেন যে সার্বিয়াতে আপনার ই ভিসা হয়ে গেছে, আপনাকে আর কিছু করতে হবে না। এখন দালালরা যখন আপনাকে এটা বলবে তখন আপনি অবশ্যই তাদের কাছে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি সেটা চেক করবেন যে আসলে মূলত আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হয়েছে কিনা। কারণ সাপোজ আপনি যখন আবেদন করবেন, কেউ যদি সার্বিয়ার ভিসার জন্য আবেদন করে, সেই ক্ষেত্রে একটা মেইল থাকে এবং একটা পাসওয়ার্ড থাকে। আপনাকে আবেদনটা সরাসরি সার্বিয়ার হচ্ছে ওয়েবসাইটে গিয়ে করতে হবে। আর একমাত্র ওয়েবসাইটের কোনো নির্দেশনা ছাড়া বা ওয়েবসাইটের কোনো নোটিশ ছাড়া আপনারা কোনো কিছুই হচ্ছে মানে বিশ্বাস করবেন না। কারণটা হচ্ছে আপনারা একমাত্র ওয়েবসাইটে সঠিক তথ্যটি তারা দিয়ে থাকে, সেক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখবেন। দালাল যদি আপনাকে বলে যে আপনার আবেদনটি হয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই দালালের কাছ থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। কারণটা হচ্ছে আইডি পাসওয়ার্ডে আপনি নিজেই চেক করতে পারবেন, অথবা আপনি যদি আপনার পার্সোনাল মেইল দিবেন যে আমার এই মেইলের মাধ্যমে আপনি আবেদন করেন, সেক্ষেত্রে যদি সে আইডি পাসওয়ার্ড নাও দিয়ে থাকে, আপনার যদি অ্যাপ্রুভালটি আসে অথবা অনলাইন হয়, অবশ্যই আপনি মেইলের মাধ্যমে আপনি সেটা জানতে পারবেন। কারণ আপনার মেইলটা আপনার কাছে লগ ইন করা আছে, সেক্ষেত্রে সেই মেইল চেক করলেই আপনি দেখতে পারবেন যে মূলত আসলেও অ্যাপ্লাইটা হয়েছে কিনা। কথাটি ভালোভাবে শুনবেন, আপনি অবশ্যই বলবেন যে আমার মেইল দিয়ে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার মেইলটি আপনি দিবেন যে আমার মেইল দিয়ে আপনি আবেদন করেন। সেক্ষেত্রে অ্যাপ্রুভাল আসলেও আপনি জানবেন, অ্যাপ্রুভাল না আসলেও জানবেন, বা কোনো সমস্যা থাকলে সেটাও আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে। এখন আচ্ছা, আপনি যদি আপনার মেল না দিয়ে যদি তাদের নিজস্ব পার্সোনাল মেইল দিয়ে থাকে, তাহলে সেটার মেলে আইডি পাসওয়ার্ড নেবেন। আপনি চেক না করলেও আপনি মেইলের মাধ্যমে জানতে পারবেন। শুধু অ্যাপ্রুভাল হলে যে আপনার অনলাইনে দেখাবে সেটা না, আপনার সরাসরি আপনাকে মেইল পাঠানো হবে যে আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে অ্যাপ্রুভাল করা হয়েছে সার্বিয়ার জন্য, অথবা যে কোনো দেশের জন্য যেসব অনলাইন প্রসেসিং। মূলত এপ্রিল মাস থেকে এই প্রসেসিংটি চালু হয়েছে 2025 সালের। সেক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে কাজ করবেন। এখন সার্বিয়ার বিষয়ে হচ্ছে আপনি কি আবেদন করছেন, এখানে ভিসা ক্যাটাগরি আছে, সিডি এইসব ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি আপনি দেখবেন যে কোন ক্যাটাগরিতে আপনাকে আবেদন করা হয়েছে। আর দালালের সঙ্গে অবশ্যই যারা এই কাজগুলো করে থাকে তাদের সঙ্গে অবশ্যই আপনি প্রত্যেকটা বিষয় খোলামেলাভাবে আবেদন করবেন। কারণ এখনকার এমন একটা অবস্থা হয়েছে যে সময় সার্বিয়া আপনি যেতে পারতেন 3-4 লাখ টাকা 5 লাখ টাকা, এখন সেটা 10 লাখ 12 লাখ টাকা হয়ে গেছে, যদিও নন সিটিজেন কান্ট্রি তারপরেও। আর হচ্ছে আপনি প্রতারণার শিকার তখনই হবেন যখন আপনি পুরো বিষয়টা তদারকি করবেন না। আপনি বলবেন যে ভাই আপনি যেটাই করেন আমাকে পুরো ডিটেলসে দিবেন। যদি আপনার কাছ থেকে কেউ সেটা লুকায়, তাহলে আপনি মনে করবেন যে হচ্ছে এটা পুরোটাই একটা ভুয়া, যে তিনি যেহেতু সব কিছু লুকিয়ে নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এটা আসলেও না, এই কাজটি উনি সঠিকভাবে করছেন না। আর তার জন্য উনি আপনাকে দিতে যাচ্ছেন। আপনি সরাসরি ক্লিয়ার কাট কথা বলে নেবেন যে আপনি কি করবেন বা আপনাকে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে কি না।
টোটাল কতদিন লাগতে পারে। আর এখন সময় লাগার বিষয়ে যদি আসি, সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনি যদি সম্পূর্ণ নর্মালিভাবে জেনুইনভাবে যদি সঠিক কোম্পানিতে যদি আবেদন করে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আসতে বড়জোর 15 দিন থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে। এরপরে হচ্ছে আপনার অনলাইনের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিসা। এখন অনেক সময় ভিসা অনেক স্লো গতিতে চলে, আবার দ্রুত গতিতে চলে, সেটার উপর ডিপেন্ড করে মূলত হচ্ছে 4 থেকে 5 মাসের মতো অনেক সময় লেগে যায়। কারণ এখানে কিছু প্রসেসিংয়ের বিষয় আছে, দালাল অনেক সময় একটু লেট করেও কাজ করে, কারণ তাদের একটা স্টেপ বাই স্টেপ তারা কাজ করে থাকে, তার কারণে। সেক্ষেত্রে আপনি ইউরোপের বিষয়ে যদি আপনি কাজ নিয়ে থাকেন, সার্বিয়ার বিষয়, সেক্ষেত্রে আপনি এটা মাথায় রাখবেন যে এতদিন সময় আমার লাগতে পারে। তো এটাই হচ্ছে সার্বিয়ার বিষয়ে বর্তমান 2025-26 সালের আপডেট। যেটা বললাম এটা অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।